কারো দাঁতে যেন স্কেলিংটা না করতে হয়, অর্থাৎ স্টোন যেন না হয়, সেটার জন্য আসলে কি কি করা উচিত? 3 বেলা বড় খাবার সাথে আরো কিছু খাবারের অভ্যাস আমাদের কিন্তু সারাদিন আমরা খাই। 2 দাঁতের মাঝে যে স্ট্যাগনেশন এরিয়া আছে এখানে ফুড ট্র্যাপ করাটা খুব সহজ। আচ্ছা, হ্যাঁ, এখন আপনি ব্রাশ করছেন, ফ্লস করছেন, মাউথ ওয়াশ ইউজ করছেন, ক্লিন হয়ে যাচ্ছে, বাট ফ্রি জিঞ্জিভার ভেতরে যেটা জমে থাকে সব সময় একদম 100% উঠে আসবে না। কিন্তু আপনি যদি এই ওরাল হাইজিন মেনটেনের প্রসিডিউরগুলো সব সময় অভ্যাসে পরিণত করেন, আপনি ঠিকমতো মেনটেন করেন, আচ্ছা, একটা লম্বা সময় আপনার মুখ খুব ক্লিন থাকবে, কোনো ধরনের ক্যারিজ ডেভেলপ করবে না, ব্যাড ওডর আসবে না। হয়তো 2-4 বছর পরে হঠাৎ আপনি একটা চেক করে দেখলেন, প্রতি বছরই আপনি 6 মাস থেকে 1 বছর পর পর চেক করাবেন, দেখবেন যে এই অভ্যাসগুলোর কারণে, এভাবে যত্ন নেওয়ার কারণে প্লাক ডিপোজিশন হচ্ছে না, ক্যালকুলাস জমছে না। আচ্ছা, একটা লং রানে যে হয়তো অল্প কিছু জমে গেছে, আপনাকে এটা ক্লিন করতে হলো, আচ্ছা। বাট খুবই কম। যদি কারোর ক্ষেত্রে যে অল্প স্টোন হচ্ছে, তাদের ক্ষেত্রে কি আপনারা স্কেলিং এর সাজেশন দিয়ে থাকেন? অল্প বলতে যদি সেটা ভিজিবল হয়, যে আমরা চোখের দেখায় বুঝতে পারছি যে এখানে স্টোন আছে, ডেফিনেটলি এটা ক্লিন করে ফেলতে হবে। অর্থাৎ যদি কমপ্লিকেশনস দেখাতে, আপনি বলছিলেন যে অনেক সময় ব্লিডিং হতে পারে। ডেফিনেটলি ব্লিডিং হতে পারে, ব্যাড স্মেল নিয়ে আসতে পারে, 2 দাঁতের মাঝে গাম সোয়েল আপ হয়ে আছে, সোলেন থাকতে পারে। তো এগুলো কারেকশন করতে গেলে স্কেলিং লাগবেই। আর চোখে যদি দেখতে পাই তাহলে এটা ডেফিনেটলি কারেকশন করতে হবে, কারণ হচ্ছে ওই জায়গাতে ফার্দার প্লাক ডিপোজিশনের জন্য খুব ভালো জায়গা। আচ্ছা, হ্যাঁ, আস্তে আস্তে ওইখানে ক্যালকুলাসের থিকনেসটা বাড়তে থাকবে, এটা ক্ষতিকর। এখন আপনার কাছে একটু জানতে চাইবো যে রুট ক্যানেল নিয়েও কিন্তু অনেক ধরনের মিথ রয়েছে। সেটা হচ্ছে যে রুট ক্যানেল ট্রিটমেন্টটা যদি কেউ করে তাহলে দাঁত মরে যায়। এটা আরেকটা মজার ব্যাপার। অনেক ক্ষেত্রে আমরা পাই যে রোগীকে যখন আমরা বলি যে আপনার এই দাঁতটা ইনফেক্টেড, এটা ট্রিটমেন্টটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে, সে ঘাবড়ে যায় এবং ঘাবড়ে যেয়ে বলে যে আমার দাঁতটা মেরে ফেলবেন। সো তাদের ধারণা যে রুট ক্যানেল ট্রিটমেন্টটা করা হলে দাঁতটা মরে যাবে। সেই মরে যাওয়া ব্যাপারটা আসলে কিভাবে আসলো, এটা আমার যেটা যে ভাষাগত রূপান্তরের কারণে এই শব্দটা আসছে মরে যাওয়া। বেসিক্যালি রুট ক্যানেল করলে আমরা দাঁতটাকে নন ভাইটাল করে ফেলি। সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে নন ভাইটাল কখন হয়, ভাইটালিটিটা কি। দাঁতের ভেতরে যে পাল্পটা আছে, এই পাল্পটা সঠিকভাবে কর্মক্ষম আছে কিনা, এটা হচ্ছে ভাইটালিটি। যদি ঠিকঠাক মতো পাল্পটা কর্মক্ষম থাকে, দাঁতটা ভাইটাল থাকে। যদি বাংলায় রূপান্তর করি তাহলে জীবিত। এইটাই যদি পাল্পটা রক্ত সঞ্চালন, তার স্নায়ুর কার্যক্ষমতা, এগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, পাল্পটা নেক্রোস্ট হয়ে যায়, তখন আমরা বলি এই দাঁতটা নন ভাইটাল হয়ে গেছে। তার মানে জীবিত দাঁতটা আর জীবিত থাকলো না। বাংলায় তাহলে আসে দাঁতটা মরে গেছে। আসলে তো মরে নাই, ও তো তার ফাংশন করতেছে, ও তার জায়গা মতোই আছে, মুখের ভেতরেই আছে। যখন খাবার খাচ্ছে তখন সে চাবাচ্ছে, ব্যথা পেলে সে টের পাচ্ছে, সবই তো হচ্ছে। তাহলে মরে গেল কিভাবে? সো এটা ভাষাগত একটা বিভ্রাট যে নন ভাইটাল দাঁতটাকে আমরা বলছি মরে গেছে। এটা ভাবার কোনো সুযোগ নাই, দাঁত মরে না।